সমস্ত প্রশংসা ওই পবিত্রতম সত্তার জন্য, যিনি আমাদেরকে সুস্থ সবল অবস্থায় রেখে অতি উত্তম একটি সময়ে, অতি উত্তম একটি দিনে, অতি উত্তম একটি ইবাদত আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার মতো, বসার মতো তৌফিক দান করেছেন। সেই সাথে জুমার মতো একটি সালাত আদায়ের পূর্বে কিছু দিনই কথাবার্তা শোনার মতো তৌফিক দান করতেছেন। সকলেই দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। শতকোটি দুরূদ সালাম বর্ষিত হোক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পুত পবিত্র পরিবারবর্গের উপর ও সম্মানিত সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের উপর। সম্মানিত মুসল্লিগণ, রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন দিক নিয়ে আমাদের আলোচনা চলতেছিল। আলহামদুলিল্লাহ, আজকে দিয়ে 3 নম্বর জুমা। গত 1 নম্বর জুমায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত সম্পর্কে আলোচনা হয়েছে। গত সপ্তাহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার উম্মতকে কতটা ভালোবাসতেন সেই সম্পর্কে আলোচনা হয়েছে। আজকের জুমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় তার উম্মতকে ভালোবাসতেন, অফুরন্তভাবে ভালোবাসতেন, তো এই ভালোবাসা আমাদের রিটার্ন করা উচিত। তো উম্মতকেও কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা উচিত, তার নমুনাই বা কী হতে পারে সেই সম্পর্কে আজকের জুমার আলোচনা। মূল আলোচনার পূর্বে পবিত্র কোরআন থেকে 2টি আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস আমি আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত আলে ইমরান এর 31 নং আয়াতের মধ্যে ইরশাদ করছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ তার নবীকে উদ্দেশ্য করে বলছেন, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা তোমাদের সমস্ত কাজে কর্মে আমারই অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, যদি এমনই হয় যে তোমরা তোমাদের সমস্ত কাজকর্মে আমি নবীর অনুসরণ করেছো, আমি নবীর অনুকরণ করেছো, যদি বিষয়টা এমনই হয়, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে জেনে রাখো আল্লাহও তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলতে যে, তার অনুকরণ করতে যে যদি কোনো ভুলভ্রান্তি হয়, তো এটাও জেনে রাখো ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহকে ক্ষমা করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, এবং এটাও জেনে রাখো যে নিঃসন্দেহে আল্লাহ তাআলা গফুর, তিনি ক্ষমাশীল, রহিম, তিনি দয়াশীল। ভূমিকা স্বরূপে এই আয়াতটি আমি আপনাদের সামনে পেশ করলাম। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসার শর্ত জুড়ে দেয়া হয়েছে কার সাথে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের। তোমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করো, তো আল্লাহ তোমাদেরকে কি করবেন? ভালোবাসবেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা ছাড়া একজন মুমিনের আর কোনো গতি নাই। আরেকটি আয়াত সূরাত আলে ইমরানের পরবর্তী আয়াত 32 নং আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলছেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাউ, যদি বিমুখ হও, যদি মুখ ফিরিয়ে নাও, লা ইউহিব্বুল কাফিরিন,
ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। তাহলে জেনে রাখো, যারা বিমুখ হয়েছে, যারা কুফরিকে বেছে নিয়েছে, যারা অস্বীকৃতিকে বেছে নিয়েছে, আল্লাহ তাদেরকে ভালোবাসবেন না। এই আয়াতের মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিন তার আনুগত্যের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যকে শর্ত হিসাবে উল্লেখ করেছেন। তো দুইটি আয়াত ভূমিকা স্বরূপ আমি আপনাদের সামনে পেশ করলাম যে এই দুই আয়াতের মূল সারাংশ কি? আল্লাহকে ভালোবাসতে হলে কাকে ভালোবাসতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহর আনুগত্য করতে চাইলে আগে কার আনুগত্য করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এবার একটি হাদিস পেশ করি, সহিহ বুখারীর 15 নং হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্য হতে ওই ব্যক্তি কখনো পরিপূর্ণ মুমিন হতে পারবে না। কখন? হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ না আমি রাসূলের মোহাব্বত তার কাছে, তার পিতামাতার থেকে, তার কাছে তার সন্তান সন্ততির থেকে, শুধুমাত্র তাই নয়, দুনিয়ার সমস্ত মাখলুক থেকে, ওয়ান নাসি আজমাইন, সমস্ত মানুষ থেকে আমি রাসূলের মোহাব্বত তার কাছে প্রাধান্য না পাবে, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্য হতে পরিপূর্ণ মুমিন ওই মুমিন কখনো হতে পারবে না, যতক্ষণ না আপনি সবার ভালোবাসার উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাকে প্রাধান্য দিচ্ছেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এটা কত গুরুত্বপূর্ণ বিষয়। এই জিনিসটা যদি আমাদের মধ্যে নাই আসে তাহলে তো পরিপূর্ণ মুমিনই হলাম না। দুইটা আয়াত এবং হাদিসের যে সারাংশ আমরা পেলাম, সব কিছুর মূলে হলো কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, অনুকরণ এবং তাকে ভালোবাসা। তাকে ভালো কিভাবে বাসতে হবে, তার অনুসরণ, অনুকরণ কিভাবে করতে হবে, এর মিসাল কি, এর উদাহরণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলছেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, আর যখন তাদেরকে বলা হয় আমিনু কামা আমানান নাস, যে তোমরা ঈমান আনয়ন করো যেভাবে মানুষ ঈমান আনয়ন করেছে। সমস্ত মুফাসসিরিনগণ একমত, এখানে নাস শব্দের দ্বারা উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরাম। তাহলে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে ভালোবাসছেন, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেভাবে ঈমান এনেছেন, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেভাবে অনুসরণ আর অনুকরণ করেছেন, ঠিক সেভাবেই, সেই পদ্ধতিতেই আমাদেরকে কি করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ আর অনুকরণ করতে হবে। কথা হলো, সাহাবায়ে কেরামের ভালোবাসা কেমন ছিল? সাহাবায়ে কেরামের অনুসরণ বা অনুকরণ কেমন ছিল? কেমন তাদের ঈমানের অবস্থা ছিল আল্লাহ রাসূলের প্রতি, যে পবিত্র কোরআনে আল্লাহ পাক তাদের মতো ঈমান আনতে বললেন। সাহাবায়ে কেরাম যেভাবে অনুসরণ করেছেন সেইভাবে অনুসরণ করতে বললেন, সাহাবায়ে কেরাম যেভাবে অনুকরণ করেছেন সেইভাবে অনুকরণ করতে বললেন। তার মিসাল কি? একটি হাদিস আমি আপনাদের সামনে পেশ করি, সহিহ বুখারী 2731 নং হাদিস। বিভিন্ন পাটে পাটে আমি ইনশাআল্লাহ উদাহরণ দেওয়ার চেষ্টা করব যে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কীভাবে ভালোবাসতেন, তার উদাহরণ, তার উপমা আমি পেশ করার চেষ্টা করব। এই যে হাদিস সহিহ বুখারী 2731 নং হাদিস, এই হাদিসের মধ্যে মূলত সামগ্রিকভাবে সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে কিভাবে ভালোবাসতেন তার একটা মিসাল, তার একটা উপমা ফুটে উঠেছে। হাদিসের মধ্যে কি আছে? এই হাদিসটি হযরত উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিখ্যাত একজন দূত ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন পয়গাম নিয়ে তিনি বিভিন্ন রাজা বাদশাদের কাছে যাইতেন, চিঠি পৌঁছাই দিতেন। এই সাহাবী তিনি বলতেছেন, আল্লাহি লাকাদ ওয়াফাততু আলাল মুলুক ওয়া ওয়াফাততু আলা কাইসার ওয়া কিসরা ওয়া নাজ্জাশী। তিনি কসম খেয়ে বলতেছেন, এই দূত তিনি কসম খেয়ে বলতেছেন, লাকাদ ওয়াফাততু আলাল মুলুক, আমি দুনিয়ার বিভিন্ন রাজা বাদশাদের কাছে ঘুরে ফিরেছি, দেখেছি তাদেরকে। তিনি এটাও বলতেছেন, কাদের কাদের কাছে গিয়েছি? ওয়াফাততু আলা কাইসার ওয়া কিসরা, আমি কাইসারের কাছে গিয়েছি। কাইসার হলো তৎকালীন রোমান সাম্রাজ্য, বাইজেন্টাইন সাম্রাজ্য, তৎকালীন সুপার পাওয়ার, লাখো কোটি অনুসারী তার।
লাখো কোটি ভক্ত তার। তো উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তৎকালীন সুপার পাওয়ার এই কায়সার, তার কাছেও আমি গিয়েছি। ওয়া কিসরা, রোম সাম্রাজ্য, তৎকালীন আরেক সুপার পাওয়ার, তাদেরও এরকম লাখো কোটি ভক্ত অনুসারী। উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি তাদের কাছেও গিয়েছি। ওয়ান নাজ্জাশী, আবু সিনিয়ার, হাবশী রাজা বাদশাহ যারা, তিনি বলতেছেন তারাও তৎকালীন সুপার পাওয়ার ছিলেন, আমি তাদের কাছেও গিয়েছি, তাদেরও এরকম লাখো কোটি ভক্ত ছিল, অনুসারী ছিল। উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়াল্লাহ ইন রাআইতু মালিকান কাত্তু ইউআযযিমুহু আসহাবুহু মা ইউআযযিমু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদা। আমি আল্লাহর কসম খেয়ে বলছি, আমি নাজ্জাশীর কাছে গিয়েছি, আমি কায়সার, কিসরা, সবার কাছে গিয়েছি, তাদের লাখো কোটি ভক্ত দেখেছি, তাদের অনুসারী দেখেছি। তারা যেইভাবে কায়সার, কিসরা, নাজ্জাশীকে ভক্তি করে, অনুসরণ করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামকেও আমি দেখেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা আল্লাহর রাসূলকে যেভাবে ভক্তি, শ্রদ্ধা, অনুসরণ আর অনুকরণ করে, সেখানে নাজ্জাশী, কায়সার, কিসরা তাদের অনুসরণীয় ব্যক্তিত্ব কোনো কিছুই না, তার ধারের কাছেও না। এই পরিমাণ অনুসরণ, অনুকরণ, ভালোবাসার মহাব্বত সাহাবায়ে কেরামের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ছিল। হাদিসের পরবর্তী অংশে তিনি আরো ক্লিয়ার করছেন, ওয়াল্লাহি ইন তানাখামা নুখামাতান ইল্লা ওয়াকাআত ফি কাফি রাজুলিন মিনহুম। একটা উদাহরণ তিনি বলছেন, আল্লাহর কসম খেয়ে বলছি, উরওয়া ইবনে মাসউদ বলছেন যে আমি আল্লাহর কসম খেয়ে বলছি, ইন তানাখামা নুখামাতান ইল্লা ওয়াকাআত ফি কাফি রাজুলিন মিনহুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো যদি একটু থুতু ফেলতেন, কখনো যদি একটু থুতু ফেলতেন, তো সাহাবায়ে কেরাম এভাবে দুই হাত প্রসারিত করে রাখতেন, যে ওই থুতুর ফোঁটা যেন তার হাতে পড়ে, এক ফোঁটা থুতুও যেন মাটিতে না পড়ে। কেমন ভালোবাসলে এটা করা সম্ভব, কতটা বেশি ভালোবাসলে। ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়া জিলদাহ। উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে শুধু হাত পেতে সেটাকে ধরতেন তা নয়, হাতের মধ্যে যে থুতু লেগে আছে সেই থুতু একবার গায়ের মধ্যে মাখাচ্ছেন, তো একবার মুখের মধ্যে মাখাচ্ছেন। এত পরিমাণ সাহাবায়ে কেরাম ভালোবাসতেন। ওয়াইদা আমারহুম ইবতাদারু আমরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কখনো কোনো আদেশ করতেন, ইবতাদারু আমরা, সেই আদেশ পালন করার জন্য সাহাবায়ে কেরাম একে অপরের সাথে প্রতিযোগিতা করত। তিনি আরো বলছেন, ওয়াইদা তাওয়াজ্জা কাদু ইয়াকতাতিলুনা আলা উযুহি। আরো চমৎকার দৃশ্যের সৃষ্টি হইতো তখন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করতেন, তখন তার ওযুর পানি ধরার জন্য ইয়াকতাতিলুন, মনে হচ্ছে তারা পরস্পরের মধ্যে যেন যুদ্ধ বেঁধে দিয়েছে, যুদ্ধ লেগে গেছে তাদের মধ্যে। তারা এইরকম পারাপারি করতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযুর একটু পানি নেয়ার জন্য। কি পরিমাণ ভালোবাসলে এটা সম্ভব ছিল। আরেকটা হাদিস আমি আপনাদের সামনে পেশ করি, সহিহ মুসলিমের 2325 নং হাদিস। হাদিসটি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, লাকাদ রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হাল্লাকু ইয়াহলিকুহু ওয়া তাফা বিহি আসহাবু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চুল কাটতেন, তো সাহাবায়ে কেরাম চুল আর কি জিনিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চুল কাটতেন, তো সাহাবায়ে কেরাম তার চারপাশে ঘেরাও হয়ে দাঁড়ায় যাইতেন। তারপরে কি করতেন, ফামা ইউরিদুন আন তাকা শারা ইল্লা ফি ইয়াদি রাজুলিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা চুলও যেন জমিনে না পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই চুলগুলো ধরে 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 এক একটা করে ধরে ধরে তারা তাদের নিজেদের কাছে বরকতের জন্য সংরক্ষণ করে রাখতেন। হোক সেটা থুতু, হোক সেটা চুল। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন টয়লেট করতেন, সেই টয়লেটও সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন ভালোবাসার মহব্বতের সাথে সেটাকে দেখতেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টয়লেটের ঘ্রাণ কেমন, সেইটা শোকার জন্য সাহাবায়ে কেরাম চলে যেতেন। কি পরিমাণ ভালোবাসা আর মহব্বত থাকলে এটা সম্ভব ছিল। দুইটা হাদিস সামগ্রিকভাবে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসতেন সেটা এই দুই হাদিসের মধ্যে ফুটে ওঠে। এবার আসেন ব্যক্তিগত পর্যায়ে যাই। সবচাইতে বড় সাহাবী কে ছিলেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর রাসূলকে কেমন ভালোবাসতেন, হাজারো উদাহরণ আছে। তবে আমি আপনাদের সামনে ছোট্ট একটা উদাহরণ পেশ করব।
যে উদাহরণটা হজরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কের শুরুর জামানার, তখনও ইসলাম প্রকাশ্যভাবে দাওয়াত দেওয়া শুরু হয় নাই, তখনকার ঘটনা। এটা বেছে নেওয়ার কারণ কি? কারণ একজন মানুষকে ভালোবাসার শুরু পর্যায়ে তাদের বিচ্ছেদ ঘটানো তুলনামূলকভাবে কি হয়? সহজ হয়। ভালোবাসা যখন গভীর হয়ে যায় তখন বিচ্ছেদ ঘটানো তুলনামূলকভাবে সহজ হয়ে ওঠে না। তো এই কারণে এটা বেছে নেওয়া যে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজরতে আবু বকরের ভালোবাসার শুরুর পর্যায়ে ছিল, সেই সময়কার ঘটনা। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে কী পরিমাণ ভালোবাসতেন। আল বেদায়া ওয়ান নেহায়ার মধ্যে ঘটনাটা আসছে যে বিইذনিন নবিয়্যিল হাবিব বাদা আবু বকর বিত্তাবশীর বিল ইসলাম আলানিয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি সাপেক্ষে হজরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, সেই সময়কার ঘটনা। ফিল ইয়াউমিল আউয়ালিল্লাযী তাকাল্লামা ফীহ, হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সর্বপ্রথম দিনের দাওয়াত দিতে শুরু করলেন, যাদের কাছে গিয়েছেন ইশতাআলাতিন নিরান ফিল মুশরিকিন, শুধুমাত্র বলছেন যে তোমরা এক আল্লাহকে মেনে নাও, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার নবী হিসাবে মেনে নাও। এই কথা বলার সাথে সাথে যদিও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্ভ্রান্ত পরিবারের লোক ছিলেন, যদিও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব ভালো মানুষ ছিলেন, যদিও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে নরম মেজাজের ছিলেন, কারোর সাথে কখনো বাদাবাদি করতেন না, কিন্তু এই দাওয়াত দেওয়ার পরে ইশতাআলাতিন নিরান ফিল মুশরিকিন, মুশরিকরা যেন তেলে বেগুনে জ্বলে উঠল। তারা কি করছে? ওয়ান কাদু মিসলাস যাবাই যারিবা আলা হযরতি আবু বকর, হায়নারা তার শিকারের উপরে ঠিক যেইভাবে ঝাঁপাইয়ে পড়ে, মক্কার মুশরিকরা হজরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে ঠিক ওইভাবেই ঝাঁপাইয়ে পড়ছে। জুরিহা জাসাদুহু কুল্লু, হজরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা শরীরকে জখম করে ফেলছে তারা। ওয়াযাল্লু কাঈদান লিল ওয়াইলি ফাতরাতিন তাওয়িলা, হজরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘক্ষণ সময় তিনি অজ্ঞান হয়ে পড়েছিলেন। যখন জ্ঞান ফিরছে তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা কেমন ছিল শুনেন। সুম্মা বিবুজররাতি আউদা সামিয়া সালাহু আউলান আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইফা হাল, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জ্ঞান ফিরছে, সাধারণত এমন অবস্থায় আমাদের অবস্থা কি হইতো? জ্ঞান ফেরার পর মা বলতো কেন যে এই কাজ করতে গেলি, আত্মীয় স্বজন বলতো কেন যে এরকম করতে গেলি, নিজেও মনে মনে তওবা করতাম আর জীবনেও কোনোদিন এখানে যাব না, এবার তো বড় বাচ্চা বেঁচে গেছি, এই তো আমাদের ধ্যান ধারণা থাকতো। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসে জ্ঞান ফেরার পরপরই সর্বপ্রথম জিজ্ঞেস করতেছে কাইফা হাল আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল কেমন আছেন, আমাকে একটু বলো আমার রাসূল কেমন আছেন। কোন সময়ের ঘটনা? শুরুর সময়ের ঘটনা, যখন ইসলাম প্রকাশ্যেও আরম্ভ হয় নাই তখনকার ঘটনা। জ্ঞান ফেরার সাথে সাথে বলতেছেন যে আমাকে বলো যে আমার নবী কেমন আছেন। তার মা তিনি বলতেছেন তাওয়াসসালাতু ওয়ালিদাতুর রাহমা ইলা ইবনিহা লিয়াকুলা শাইয়া, মমতা মহিমা সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন বাবা সবেমাত্র তোমার জ্ঞান ফিরলো, তোমার অবস্থা তো খুব খারাপ, কিছু একটা খেয়ে নাও, একটু খাওয়া দাওয়া করো, তোমার শরীরটা একটু ভালো হোক। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন ওয়ালাকিন আবু বকর আকসামা আল্লা ইয়াকুলা তাআমান ক্বাবলা লিকাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কসম খেয়ে বলতেছেন যে আমি আল্লাহর কসম করে বলতেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ না দেখা পর্যন্ত আমি একটা দানা মুখে দেব না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মা আবু বকরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেছেন, নিয়ে যাওয়ার পরে তিনি দানা মুখে দিয়েছেন, যখন দেখছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ আছেন, ভালো আছেন তখন। তাহলে কেমন ভালোবাসা ছিল সাহাবায়ে কেরামের। এটা হলো সবচাইতে বড় একজন সাহাবীর ঘটনা, তাই না? অন্যান্য সাহাবীরা আল্লাহ রাসূলকে কেমন ভালোবাসতেন। সহিহ বুখারীর থেকে দুইটা হাদিস আমি আপনাদের সামনে পেশ করি। দুইটা হাদিস হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যিনি তার পিতার সম্পর্কে বলছেন লাম্মা হাজারা হুদুন দাআনি আবি মিনাল লাইল, উহুদ যুদ্ধ যেদিন শুরু হবে তার আগের দিন রাতের ঘটনা। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন আমার পিতা উহুদ যুদ্ধের শুরুর আগের রাতে আমাকে ডাকছেন। ফাকালা মা উরানি ইল্লা মাকতুলান ফি আউয়ালি মান ইয়াকতুলু মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাবেরকে ডেকে বলতেছেন জাবের আমার মনে হচ্ছে আগামীকাল যুদ্ধের মধ্যে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত সাহাবীরা শহীদ হবেন, আমার মনে হচ্ছে সর্বপ্রথম মনে হয় আমি শহীদ হয়ে যাব। আমার এটা মনে হচ্ছে, তবে আমি তোমাকে কিছু ওসিয়ত করে যাই। জাবের রাদিয়াল্লাহু তাআলার পিতা কি বলছেন? আমি তোমার কাছে কিছু ওসিয়ত করে যাই। কি ওসিয়ত করছেন? ওয়া ইন্নী লা আতরুকু বা'দি আ'আজ্জা আলাইয়া মিনকা গায়রা নাফসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শোনো, আমার শহীদ হওয়ার পর, আমার মৃত্যু হবার পর আমি তোমার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে অধিক প্রিয় আর কোনো কিছু রেখে যাচ্ছি না। ভাই আমার, আমরা যখন মৃত্যু শয্যায় থাকি বা বুঝি যে কিছুক্ষণ পর আমাদের মৃত্যু হবে, আমরা কি পরামর্শ দেই? আমরা কি ওসিয়ত করি? তোমার মাকে একটু দেখে রেখো, তোমার বোনটাকে একটু দেখে রেখো, আমার অমুক জায়গায় অমুক ব্যাংক ব্যালেন্স আছে, সেগুলো একটু নিয়ে নিও, এই তো। অথচ সাহাবায়ে কেরাম মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে শেষ ওসিয়ত কি করছেন? যে আমি তোমার কাছে সবচাইতে সম্মানিত যে জিনিস রেখে যাচ্ছি, সবচাইতে প্রিয় যে জিনিস রেখে যাচ্ছি, সেটা হলো আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি তার অনুসরণ করিও, তুমি তার অনুকরণ করিও, কখনো তাকে ছেড়ে যেও না। যুদ্ধের আগের ঘটনা। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলার পিতা তারপরে বলছেন, ফাইন্না আলাইয়া দাইনান ফাকজি। শোনো, আমার উপর কিছু কর্জ আছে, ঋণ আছে, তুমি এই ঋণগুলো পরিশোধ করে দিও। এরপরে যে জাবের রাদিয়াল্লাহু তাআলার বাবা বলছেন, ওয়াস্তাউসি বিইখওয়াতিকা খায়রা, তোমার বোনদেরকেও একটু তুমি দেখে রেখো। সবার আগে প্রাধান্য দিছে কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তারপর বোনের কথা বলছে, তারপর মায়ের কথা বলতেছেন। কেমন ছিল তাদের ভালোবাসা, কেমন ছিল তাদের ভালোবাসা? এই হাদিসের পরবর্তী অংশ হলো জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তো দেখা গেল পরের দিন যুদ্ধের ময়দানে সর্বপ্রথম যে শহীদ হয়েছেন তিনি হলেন আমার পিতা। সর্বপ্রথম তিনিই শহীদ হয়েছেন। তো এই যে ভালোবাসার বহিঃপ্রকাশ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে আবার রিটার্নও করেছেন। সহিহ বুখারীর আরেকটা হাদিসের মধ্যে এই হাদিসের আরও একটা অংশ বোঝা যায়। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আন্না আবাহু কুতিলা ইয়াওমা উহুদিন শাহিদা, যে আমার পিতা যখন উহুদের ময়দানে শহীদ হয়ে গেলেন, ফাস্তাদ্দাল গুরামা ফি হুকুকিহিম। প্রথম হাদিসের মধ্যে কি পাইলাম? পিতা ওসিয়ত করে গেছিলেন আমার উপর কিছু কি আছে? ঋণ আছে। তো যারা পাওনাদার এরা জাবের রাদিয়াল্লাহু তাআলার কাছে আসছে, এসে খুব চাপ দিচ্ছে যে আমাদের ঋণ তোমাকে পরিশোধ করাই লাগবে, আমরা তোমাকে ছাড়ছি না। তো তিনি কি করলেন? ফাতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল্লামতু। অর্থাৎ জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, যখন পাওনাদাররা এইভাবে আমাকে চাপ দিতে থাকলো, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম, এসে তার কাছে সব কিছু খুলে বললাম। ফাসালাহু মাইয়াকবালু সামারা হাইতি ওয়া ইউহাল্লিলু আবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাওনাদারদেরকে ডাকলেন, ডেকে বললেন যে দেখো, তোমরা যে পরিমাণ টাকা পয়সা জাবেরের পিতার কাছে পাইতে, অত পরিমাণ টাকা পয়সা জাবেরের কাছে নাই। জাবেরের একটা বাগান আছে, এই বাগান থেকে কিছু ফল ফ্রুট হবে, তোমরা এখান থেকে তা নিয়ে যাও এবং জাবেরের পিতাকে সেখান থেকে মুক্ত করে দাও। ফাআবাউ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রস্তাবকে তারা প্রত্যাখ্যান করে দিল। প্রত্যাখ্যান করার কারণও আছে, কারণ জাবের রাদিয়াল্লাহু তাআলার পিতার কাছে তারা যে পরিমাণ সম্পদ পাইতো, ওই বাগানকে 20-30 বার বিক্রি করলেও সেই পরিমাণ টাকা হবে না। তো তারা বলছেন যে আমরা এই সামান্য পরিমাণ নিয়ে জাবেরের পিতাকে মাফ করে দিব, এটা তো হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সম্পূর্ণ নিজের দায়িত্বে সেটাকে নিয়ে নিলেন। অর্থাৎ জাবেরের তো মন খারাপ হয়ে গেছে, ভালোবাসার রিটার্ন কিভাবে দিতে হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা দেখাচ্ছেন। একজন নেতা কেমন হতে হয় তার কর্মীদের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা দেখাচ্ছেন। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারও তো এত পরিমাণ ধন সম্পদ ছিল না, এত সামর্থ্য ছিল না যে এত পরিমাণ ধন সম্পদ বা টাকা পয়সা পাওনাদারকে সে দিয়ে দিবেন। তিনি দিয়ে দিবেন, তারপরও তিনি দায়িত্ব নিছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? ফালাম ইয়াতিহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়তি ওয়ালাম ইয়াকসির লাহুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাওনাদারদেরকে আর সেখান থেকে ফল দিলেন না এবং তাদেরকে সেখান থেকে ফল কাটতেও নিষেধ করলেন। ওয়ালাকিন ক্বালা সাকদু আলাইক। কিন্তু জাবের রাদিয়াল্লাহু তাআলা কানে কানে বলে গেলেন, আগামীকাল সকালবেলা তোমার বাগানে আমি একটু আসবো। তো সকাল যখন হয়েছে, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাগানে আসছেন। এসে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি দেখলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাগানের চারপাশে ঘুরতেছেন,
আর বরকতের দোয়া করতেছেন। তো বরকতের দোয়া করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার সময় জাবেরকে শুধু বলে গেছেন, জাবের পাওনা পরিশোধ করতে থাকো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলতেছেন যে আমি শুরুতে কিন্তু বলছিলাম যে এক বাগান 20-30 বার বিক্রি করলেও ওই পাওনা কি হবে না, পরিশোধ হবে না। অথচ জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যত পাওনাদার ছিল সমস্ত পাওনাদারের পাওনা পরিশোধ করার পরেও আমার বাগানে যা ফল ছিল সব রয়ে গেছে, সব রয়ে গেছে। আমি দৌড়াই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছি, গিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি বরকতের দোয়া করে দিয়ে আসছেন, আমি তো দেখি আমার বাগানের এই অবস্থা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার পাশে বসা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বলতেছে, ওমর দেখো তো জাবের কি বলে, কি যেন সে বলতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনাকে আগের থেকেই বিশ্বাস করি আপনি আল্লাহর রাসূল, আল্লাহর কসম করে বলতেছে আপনি আল্লাহর রাসূল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসাও ভাবে রিটার্ন করেছেন, আবার সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে এইভাবে ভালোবাসতেন। নারী সাহাবীরাও কখনো পিছায় থাকেন নাই, আল্লাহর রাসূলকে ভালোবাসতেন। নারী সাহাবীদের ঘটনা তো আরো সুন্দর, তারা কত বেশি ভালোবাসছে। উহুদ যুদ্ধের একটা ঘটনা আমি আপনাদেরকে বলি, সিরাত ইবনে হিশামের মধ্যে আসছে, ইনদামা ওয়াজাহাল মুসলিমুন মুসিবাতান ফি গাজওয়াতি উহুদ। উহুদ যুদ্ধের সময় যখন সমস্ত সাহাবায়ে কেরাম একটা মুসিবতের মধ্যে পড়ে গেছে, মুসলমানগণ যখন একটা মুসিবতের মধ্যে পড়ে গেছে, আপনারা ঘটনা জানেন যে শুরুতে মুসলিমরা বিজয় হলেও যে কোনো একটা কারণে পরবর্তীতে আবার একটু তারা পিছায় গিয়েছিলেন। সেই সময়ের ঘটনা, সালাত ইমরাতান মিনাল আনসার আহলাল হারবি বিকলবি কলক। সাহাবী ইরশাদ করতেছেন, আমি দেখলাম একজন আনসারি সাহাবী, আনসারি মহিলা সাহাবী, তিনি উহুদের ময়দানে খুব ভীত সন্ত্রস্ত হয়ে খুব চিন্তিত মনে এদিক সেদিক ঘুরতেছেন। একবার এদিকে যান তো আরেকবার ওইদিকে যান, কাইফা হালুল মুস্তাফা, এবং জিজ্ঞাসা করতেছেন, তোমরা কি আমাকে একটু বলবা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন, এইভাবে বিভিন্নভাবে জিজ্ঞাসা করতেছেন। ফাকালা রাজুলুন ইস্তাশহাদা আবুক। তা এক সাহাবী এই আনসারি মহিলাকে বলতেছেন, ও আনসারি মহিলা, তুমি তো আল্লাহর রাসূলের কথা জিজ্ঞাসা করতেছো, শুনো, এই উহুদের ময়দানে তোমার পিতা শহীদ হয়ে গেছেন, এই উহুদের ময়দানে তোমার পিতা শহীদ হয়ে গেছেন। করাতিল মারওয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাহাবী বলতেছেন, আমি শুধু দেখলাম আনসারি মহিলা শুধু এতটুকু বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওয়া কাইফা হালুল মুস্তাফা, আমাকে একটু বলো যে আমার নবী কেমন আছেন। পিতার মৃত্যুর কথা শুনে শুধুমাত্র কি বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখনও মাথায় ঘুরপাক খাচ্ছে, আমাকে একটু বলো যে আমার নবী কেমন আছেন। আর একজন সাহাবী বললেন, সুম্মা বালাগাহা খবরু ইস্তিশহাদি যাওজিহা। আরেকজন সাহাবী বলতেছেন, শুনো, এই উহুদের ময়দানে তোমার স্বামীও শহীদ হয়ে গেছেন। মহিলা সাহাবী বলতেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বলো একটু আমার নবী কেমন আছেন। ওয়া ইবনিহা, শোনো, এই উহুদের ময়দানে তোমার সন্তানও শহীদ হয়ে গেছেন। মহিলা সাহাবী বলতেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আগে বলো আমার নবী কেমন আছেন। তাকে বলা হচ্ছে তোমার ভাইও শহীদ হয়ে গেছেন। মহিলা সাহাবী শুধু বলতেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বলো আমার নবী কেমন আছেন। একজন মানুষের দুনিয়াতে থাকেই বা কে, একজন মহিলা মানুষের দুনিয়াতে কেই বা থাকে, বাবা, স্বামী, ভাই, ছেলে, এছাড়া আর আপন কে থাকে। সবাই একে একে উহুদের ময়দানে শহীদ হয়ে গেছেন। কিন্তু এই মহিলা সাহাবীর ঈমান এত দীপ্ত, ঈমান এত উপরে, ভালোবাসা এত ঊর্ধ্বে, তিনি শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছেন, আমাকে একটু বলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছে, আল্লাহর রাসূল কেমন আছে। যখন পাশ থেকে বলা হয়েছে আল্লাহর রাসূল ভালো আছেন, তখন এই মহিলা সাহাবী ক্ষান্ত হয়েছে, তখন তিনি ক্ষান্ত হয়েছেন। কি পরিমাণ ভালোবাসা সাহাবায়ে কেরামের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ছিল। একটা হাদিস আমি আপনাদের সামনে পেশ করি, সহিহ বুখারী 6632 নং হাদিস। হযরত আবু বকর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। ওয়া হুয়া আখিযুন বিয়াদি ওমর ইবনুল খাত্তাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি ওমর ইবনুল খাত্তাবের হাত ধরেছিলেন। ফাকালা লাহু ওমর, হযরত ওমর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, লা আনতা হাব্বা ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, দুনিয়ার সব কিছুর চাইতে ভালোবাসি, ইল্লা মিন নাফসি, তবে আমার দিলের থেকে বেশি না।
আমার অন্তরের থেকে বেশি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা আকুনা হাব্বা ইলাইকা মিন নাফসিক। আল্লাহর কসম খেয়ে বলছি, যতক্ষণ না তুমি তোমার দিলের চাইতেও, যতক্ষণ না তুমি তোমার নফসের চাইতেও আমাকে বেশি ভালোবাসবে, ততক্ষণ তুমি পরিপূর্ণ স্তরে পৌঁছাইতে পারতেছো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনে সাথে সাথে বলছেন, ফাইন্নাহু আল-আন ইয়া রাসূলুল্লাহ, এখন আমি আমার দিলের চাইতে, আমি আমার অন্তরের চাইতে, আমি আমার নফসের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ লা আনতা হাব্বা ইলাইয়া মিন নাফসি। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল আন ইয়া ওমর। যখন এই কথা বলছেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল আন ইয়া ওমর, ইয়া ওমর, এখন তুমি মুমিনদের সর্বোচ্চ কাতারে পৌঁছাইতে পারছো। আমাদের অবস্থা কেমন ভাই? আমাদের অবস্থাটা কেমন? আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার উপরে বিবির ভালোবাসাকে প্রাধান্য দিয়েছি, তাই তো দাড়ি রাখি না নাকি? তাই তো দাড়ি রাখি না। আমি কাউকে অপমান করার উদ্দেশ্যে বলতেছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক বড় একটা সুন্নত হলো কি রাখা? দাড়ি রাখা। অনেক বড় একটা সুন্নত না, প্রকাশ্য সুন্নতের মধ্যে সবচাইতে বড় একটা সুন্নত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি, যেটা মৃত্যুর পরও আপনার সাথে যাবে, এমন একটা সুন্নত, প্রকাশ্য সুন্নত। তার কারণে রাখি না, হয়তোবা বিবির মুহাব্বতে। প্রশ্ন হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মুহাব্বতের উপরে যখন বিবির মুহাব্বত আসলো, পরিপূর্ণ মুমিন কি হলাম? আপনার কি মনে হয়? আমার কাজের ভালোবাসা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার উপরে প্রাধান্য পেল, তখন কি পরিপূর্ণ মুমিন হলাম? ভাই, টাকনুর নিচে কাপড় পরি কিসের জন্য? ফ্যাশন। এটা ফ্যাশন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার উপরে সামান্য টাকনুর নিচে কাপড় পরা যদি আপনার ভালোবাসা প্রাধান্য পায়, কেমন মুমিন হলাম আমরা? আমাদের ভালোবাসা কেমন হলো? আমাদের ব্যবসা বাণিজ্য আছে, চাকরি বাকরি আছে, অনেক ব্যস্ত মানুষ আমরা, যার কারণে কাকের মতো কয়েকটা ঠোকর দিয়ে মসজিদ থেকে চলে যাই, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতগুলো সুন্নত আছে এখানে। তো আমাদের ব্যস্ততার ভালোবাসা, ব্যবসায়িক ভালোবাসা, কাজের ভালোবাসা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভালোবাসার উপরে প্রাধান্য পায়, তো কেমন মুমিন হলাম আমরা? জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার উপরে আমাদের কাজের ভালোবাসা প্রাধান্য পায়, তো আমরা কেমন মুমিন হলাম বলেন? তো আমাদের উচিত কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম যেভাবে ভালোবাসতেন, যেভাবে অনুসরণ আর অনুকরণ করছেন, ঠিক সেইভাবে আমাদেরকে ভালোবাসা, সেইভাবে অনুসরণ আর অনুকরণ করা। সর্বশেষ একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি, ছোট্ট একটা হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার ফজিলতটা আসলে কি, আমাদের আসলে করণীয় কি? সহিহ মুসলিমের 2639 নং হাদিস। এক সাহাবী আল্লাহ রাসূলের কাছে আসছেন, এসে বলতেছেন, ফাকালা ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআ, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন সংঘটিত হবে? আল্লাহ রাসূল উল্টা প্রশ্ন করলেন, ওমা আত্তারি সাআ, কিয়ামত কখন হবে এটা জানার চাইতে আগে বলো কিয়ামতের ময়দান, কিয়ামতের দিন আসার আগে তোমার প্রস্তুতি কি? তো এই সাহাবী তখন প্রতি উত্তরে বলতেছেন, হুব্বুল্লাহ ওয়া রাসূলি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা। ক্বালা ফাইন্নাকা মা মান আহবাবতা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত, যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের বর্ণনাকারী, তিনি বলছেন, ফামা ফারিহনা বাদাল ইসলাম ফারহান আশাদ্দা মিন কাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল যখন বলছেন যে যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত, তা আমরা তো আল্লাহর রাসূলকেই ভালোবাসি। এই কথা বলার পরে, ইসলাম গ্রহণ করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার মাধ্যমে আমরা যতটা বেশি খুশি হয়েছি, আর অন্য কোনো কথায় এত বেশি খুশি আর আমরা হইতে পারি না। যে আমাদের হাসর নাসর কার সাথে হবে? আল্লাহর রাসূলের সাথে হবে। আল্লাহর রাসূলের সাথে হাসর নাসর হওয়া মানে কি? যে কি বুঝেন? আল্লাহর রাসূলের সাথে হাসর নাসর হওয়া মানে কি? এটা তো বলে কয়ে বোঝানোর কোনো কিছু নাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করব? অনুসরণ আর অনুকরণ করব জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা কাজে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলের জীবন আদর্শকে আদর্শ হিসেবে গ্রহণ করার তৌফিক আমাদেরকে দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।